আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা প্রথম ধাপ ক, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের অনেকগুলো নিয়ম ধারাবাহিকভাবে শিখতে হবে। এই জন্য এটা প্রথম ধাপ। তা আমরা প্রথমেই শিখব সংখ্যা পদ্ধতির নামগুলো চিনে নেব। দেখো, সংখ্যা পদ্ধতির নামগুলো, এই যে সংখ্যা পদ্ধতির নাম: বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে চারটি সংখ্যা, এই চারটি সংখ্যার মধ্যে চিনার উপায় আছে। দেখো, বাইনারি সংখ্যা হচ্ছে মোট বাইনারি সংখ্যার প্রতীক, এই যে মৌলিক চিহ্ন বা অঙ্ক। বাইনারি সংখ্যার অঙ্ক হচ্ছে বা ডিজিটও বলে দুইটি ডিজিট 0, 1। আর অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট হচ্ছে 8টি প্রতীক, অর্থাৎ আটটি অঙ্ক বা 8টি ডিজিট। এভাবে দশমিক সংখ্যার হচ্ছে 0 থেকে একদম 9 পর্যন্ত, এই হলো 10টি প্রতীক চিহ্ন দশমিক সংখ্যার, 10টি ডিজিট। এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত 10টি, ABCD 1 পর্যন্ত 6টি, মোট হলো 16টি। তো হেক্সাডেসিমাল হলো 16টি প্রতীক। হেক্সা হলো এ থেকে F পর্যন্ত, আর ডেসিমাল হলো 0 থেকে 9 পর্যন্ত, এই হলো হেক্সাডেসিমাল। আর এই যে দশমিক সংখ্যাকেও ডেসিমাল সংখ্যা বলে, এই জন্য এখানে বলা হয়েছে হেক্সা এবং ডেসিমাল একসাথে, হেক্সাডেসিমাল। তো দেখো, বাইনারির ডিজিট হচ্ছে, এই যে বাইনারির ব্যাচ বা ভিত্তি হচ্ছে 2, কারণ বাইনারি সংখ্যা হচ্ছে, বাইনারি অঙ্ক বা প্রতীক চিহ্ন হচ্ছে 2টি, এই 2টি, এই জন্য বাইনারির ব্যাচ বা ভিত্তি হচ্ছে 2। এবং অক্টাল সংখ্যার ব্যাচ হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ হচ্ছে 16, দশমিক সংখ্যার ব্যাচ হচ্ছে 10। এগুলো হলো যার যতগুলো প্রতীক চিহ্ন, হেক্সাডেসিমালের যতগুলো প্রতীক চিহ্ন এবং দশমিকের, অক্টালের, বাইনারি, যার যতগুলো কি প্রতীক চিহ্ন, এই যে মৌলিক চিহ্ন এবং অঙ্ক, যার যতগুলো তার পরিমাণ এগুলো। এই জন্য এগুলো হচ্ছে এই সংখ্যাগুলোর ব্যাচ বা ভিত্তি। উদাহরণ দেখো, এই যে উদাহরণ, এই যে সংখ্যাটা লেখা আছে 0101, এর নিচে 2 দেওয়া, অর্থাৎ বাইনারি সংখ্যার মধ্যে শুধু 0 আর 1ই হবে, এই জন্য নিচে 2 দেওয়ার অর্থ হলো এটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটা হলো অক্টাল সংখ্যার ব্যাচ হচ্ছে 8, এবং অক্টাল সংখ্যা হবে 0 থেকে মাত্র 7 পর্যন্ত, এর উপরে যাবে না। এবং দশমিক সংখ্যা হবে 0 থেকে 9 পর্যন্ত, দশমিক সংখ্যা 10টি মৌলিক চিহ্ন, এই জন্য 10 ব্যাচ। এবং হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ হচ্ছে 16, এই যে হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ হচ্ছে 16, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার প্রতীক চিহ্ন 16টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি, ABCD 1 পর্যন্ত 16টি, এই মোট ABCD 1 পর্যন্ত 6টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি, তাহলে মোট অঙ্ক হলো 16টি। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ হচ্ছে 16। তাহলে আমরা কি করব, এই ব্যাচ এবং ভিত্তি, ব্যাচ অথবা ভিত্তি দেখে বুঝে নেব কোনটি কি সংখ্যা। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখলাম, এবং আমরা পরবর্তী পেজে যাই, দেখি আরও কয়েকটি উদাহরণ। যেমন দেখো, এই যে একটি সংখ্যা, এই সংখ্যাটা নিচে দেখো কত লেখা 8, অর্থাৎ এই ব্যাচ 8 দেখে বোঝা গেল এই সংখ্যাটা অক্টাল। এবং এখানে একটা ব্যাচ আছে 2, তাহলে বোঝা গেল এই সংখ্যাটা বাইনারি। এই যে এখানে একটা চিহ্ন প্রশ্নবোধক, এই দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন, নিচে 8 দেওয়া, আবার সামনে
একটা সংখ্যা লিখে বেজ দেওয়া 2। তাহলে এটা হলো বাইনারি। এখানে প্রশ্ন করছে অক্টাল কত হবে, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল কত হবে। এই বেজ দেখে বোঝা গেল যে আমাকে সংখ্যাটা অক্টালে পরিণত করতে হবে। এইভাবে আরও দেখো কিছু দেখা যাক সামনে। এই যে একটা সংখ্যা দেখো লেখা আছে, এই যে সংখ্যাটা রেডিক্স 0.5c। এটাকে আমরা দশমিক বলতাম আগে, কিন্তু না, এখন তোমরা দশমিক বলতে পারবে না। এটার নাম হলো রেডিক্স 5c এবং নিচে বেজ দেওয়া 16, অর্থাৎ সংখ্যাটি হেক্সা ডেসিমাল। আর এই সংখ্যাটি হলো বাইনারি। কিভাবে বুঝলাম? ব্যাচ 2 দেখে। তাহলে আমরা ব্যাচ দেখে বুঝে নেব। এই দেখো ব্যাচ এখানে কত, 8, এখানে 8 ব্যাচ, তাহলে সংখ্যাটি অক্টাল। এখানে ব্যাচ কত, 2, তাহলে এই সংখ্যাটা কি বাইনারি? না, এই সংখ্যাটা তো এখানে ভুল হয়েছে, কারণ বাইনারি সংখ্যা শুধু হবে 0 এবং 1, এর অতিরিক্ত হবে না। তাহলে এখানে ব্যাচটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমাদের বুঝতে হবে ব্যাচ দেখে কোনটি কি সংখ্যা। এখন সংখ্যা পদ্ধতি রূপান্তরের 3টা নিয়ম আছে। দেখো 3টা নিয়ম মনে রাখবে। একটা হলো দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো